আপনাদেরকে আমি একটা কথা বলি, সূরা নিসায় আসছে লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন। তরজমা না করে আমি বুঝানোর জন্য একটা বক্তব্য বলি, এটা আমার সাথে সাথে বলেন। মেয়ে যা পাবে, এক বাবার এক ছেলে এক মেয়ে, শরীয়তের বিধান, সম্পদ বন্টনের বিধান শিখাইতেছি। বলেন, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। এই বিধানটা হাসান জামিল বানাইছে, জামিয়াতুস সুন্নাহওয়ালারা বানাইছে, জামিয়া আবু বকর বানাইছে। কে বানাইছে এই বিধান? কার? আরো জোরে বলেন, আরো জোরে শুনতে চাই। শয়তান বহুদিন চিন্তা করছে, চেষ্টা করছে মানুষকে এই বিধান থেকে কেমনে দূরে সরাবে, নানান ভাবে বুঝাইছে মানুষকে, যায় 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 কান পড়া দিছে। নারী অধিকারের কথা বলেছে, নারী অধিকার। একই বাবার সন্তান, ছেলেও বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান, ছেলে পাবে ডাবল, মেয়ে এক। কেন? নানান ভাবে বুঝাইছে, বুঝাইতে বুঝাইতে শয়তান দেখছে যে এই বুঝে কাম হয় না, হুজুররা কেমনে জানি বুঝায় না। তো শয়তান একটা স্লোগান বানাইছে নতুন, ওই পদ্ধতি পাল্টাইছে। এই স্লোগানটা আসার পর মানুষ খাইছে, বোকারা যারা দিন জানে না, আলেম থেকে দূরে, ওরা খাইছে। সেই স্লোগানটার নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম। আর এই স্লোগান আসার পর বহু ভালো মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমারে আইসা আমার এক মুসল্লি কি কয় জানেন? হুজুর যাই বলেন বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বলে দিছি যে আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক কিনা বলেন? এই কথাও আমার না, কিন্তু কোরআনের সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে চলবে না। যদি কেউ বলে সে গোমরাহ পথভ্রষ্ট। কথা কার এটা? তারপরেও তো আপনারা চিন্তা করবেন যে মন তো পরিষ্কার হয় না। হ্যাঁ, এই পরিষ্কার করার কাজ আমাদের, আমরা চেষ্টা করি। যেমন এই বিধান তো একটু বুঝেন, তাইলে আর কেমন কেমন জিন্দেগিতে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। এটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের জামে আবু বকরের মুহতামিম সাহেব হুজুর বোর্ডিং ম্যানেজারের দায়িত্ব দিছে, যান বাজার করে নিয়ে। কত লাগবো? কয় ৫,০০০। কত? বুঝেন, ভালো করে বুঝেন। কত? ৫,০০০। কি জন্যে? কি জন্যে? হুজুরের ছোট্ট ছেলে আছে একটা, ছেলেকে আব্বু আমি একটু বাজারে যাই। যাও। তো অনুমতি দেওয়ার পর দেখে হ্যাঁ কেমন জানি মোড়ামুড়ি করে। বাপ মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে। হুজুর বুঝছে কি জন্য মোড়ামুড়ি করে। পকেট থেকে একটা কসকচে ১০০ টাকা বাইর কইরা দিছে, ল মজা খাইস। কি জন্যে? জোরে বলে না। আগে কত দিছেন? কি জন্যে? সবাই বলে না। কি জন্যে? পিচ্চিরে কত দিছে? কি জন্যে? যেই না ১০০ দিছে, পিচ্চি এমন এক মোচড় মারছে। হ্যাঁ কিসে? আরে কিসে বলে? আরে আশ্চর্য, কিসে বলবি তো? আমি ১০০ নিব না। কত নিবি? আমার ৫,০০০ দিতে হবে। ৫,০০০ কেন? হুজুরে দিছ যে। আরে হুজুর তো বাজার করবে, তো আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আপনারা বলেন এই যে সমান অধিকারের দাবিটা, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? কম। ছেলে এবং মেয়ের সমান ভাগ, সমান অধিকারের নামে এই দাবিটাও কোনো যৌক্তিক দাবি না, এটা একটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কেন 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 বুঝে? আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন ২টা। কয়টা? দায়িত্ব দিয়েছেন ৪টা। বলে ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন ১টা। দায়িত্ব আমি যেমনি বলি ঠিক এমনি বলবেন, তাইলে অবকলিজায় যায় লাগবে। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0।
আমি বললাম আমি যেমনি বলি এমনি বলবেন, কলিজায় যায় ঘোষা লাগে। বলেন দায়িত্ব জিরো। আল্লাহ ছেলেরা ভাগ দিচ্ছেন কয়টা? কয়টা দায়িত্ব? কেমনে চারটা? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। দুই, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। তিন, ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। চার, ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব সাবাস। কেমনে জিরো? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার, ও তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ছেলেকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দায়িত্ব। মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। তো দায়িত্ব যেহেতু নাই, জিরো, তো ভাগ কি জন্য দিয়েছেন? কয় মজা খাইতে। বলে কি খাইতে? কি খাইতে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বাজার ওয়ালার মতো কয় আমারও দুইটা দেওয়া লাগবে 5,000, তো বলেন আপনারা এই দাবি যোগ একটা পাগলামি। এই পাগলামি দাবিটাকেই আপনাকে সমান অধিকারের স্লোগান দিয়া ওরা গিরাইতে চায়। আসলে সমান অধিকার টার্গেট না, আসলে টার্গেট আপনাকে কোরআনী বিধান থেকে দূরে সরানো।